দাদা, তুমি ব্যাডমিন্টন খেলতে জানো? এটা তোরা সে এমন প্রশ্ন করলি যেন সচিন টেন্ডুলকারকে জিজ্ঞেস করছিস ব্যাটিং করতে জানো। তাই? তার মানে তুমি খুব ভালো খেলতে পারো? দেখ, নিজের মুখে নিজের নাম আর কি করব। আমি শুধু খেলতাম, বাকি যা বলো তা লোকে বলতো। কি বলতো কি বলতো? এটা কোনো খেলা হচ্ছে নাকি? চল বেরো এখান থেকে, হ্যাট। হ্যাঁ, এরকম বলতো? দেখ, নেগেটিভ মানুষ, হিংসে হিংসে আর কিছু নয়। আমি মনে করি যেখানে এত এত মানুষ, এত এত দর্শক খেলা দেখতে আসছে, সেখানে 5-10 জন তো এরকম বলবেই। ও, কত দর্শক আসতো মোটামুটি? 5-10 জন। ব্যাডমিন্টন খেলায় পয়েন্ট নেওয়ার জন্য প্লেসমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভীষণ ভীষণ। প্লেসমেন্ট ছাড়া আবার খেলা যায় নাকি? আমি তো পশ্চিমবঙ্গের বাইরে গেলে শুধু প্লেসমেন্টই করতাম। ও আচ্ছা, আর এখানে থাকলে? না, এখানে মেরেই পয়েন্ট নিতে হতো, পশ্চিমবঙ্গে প্লেসমেন্ট নেই না। মেরে মানে স্ম্যাশ করতে? তাছাড়া আমাদেরকে একটু শিখিয়ে দাও না কি করে জোরে স্ম্যাশ করতে হয়। আমি তো নিজেই এখন একটু শিখছি। বলো না, একটু তো শেখাতেই হবে, একটু আচ্ছা তো আচ্ছা, ঠিক আছে শেখাতেই ঠিক হবে। আছে, শোন শোন। দেখ, ভালো করে স্ম্যাশ করার জন্য র্যাকেট ধরার একটা বিশেষ কায়দা আছে, সেইভাবে ধরতে হবে। তারপর মাথার উপরে সাড়ে হলো মারলি পয়েন্ট। কেমন ভাবে ধরতে হবে? ওটা এখন শিখছি। আমাদের তো সন্দেহ হচ্ছে তুমি আদৌ স্ম্যাশ করতে তো? কি? কি বলছে? জানে না জানে না। আর জানিস, আমি স্ম্যাশ করলে অপোনেন্ট ভয়ে পালাতো। হ্যাঁ, এত জোরে মারতে? না, মাঝে মাঝে হাত থেকে র্যাকেটটা বেরিয়ে যেত না। তুমি সোলো খেলতে নাকি পার্টনার নিয়ে, কোনটা বেশি পছন্দ? দেখ, বেসিক্যালি আমি সোলো খেলাটা বেশি পছন্দ করতাম, কারণ আমার পার্টনার হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যেমন? যেমন? যেমন যেমন প্রথমত, আমার পার্টনারকে হতে হবে অর্জুনের মতো, লক্ষ্য একেবারে স্থির, মাছের চোখ শাটল কক। দর্শক নানাভাবে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু না, আমার পার্টনারকে সেদিকে কান দিলে হবে না। অনেকে সত্যি কথা বলবে, এই তোর পার্টনারের জন্য হারছিস, পার্টনারের জন্য হারছিস, কিন্তু না 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 না, আমার পার্টনারকে সেদিকে কান দিলে চলবে না। দ্বিতীয়ত, ব্যাডমিন্টন খেলতে হলে একটু খেলা তো জানতেই হয়। তা আমার পার্টনারকে খেলা জানতে হবে অ্যাটলিস্ট পিভি সিন্ধুর মতো। কারণ দুজনেই যদি বাজে খেলি তাহলে আর কি মানে থাকলো খেলা, তাই না? মানে কোনো একটা গেম যদি আমি ওর জন্য জিতি, তাহলে পরের গেমটা ও আমাকে জেতাবে। এইভাবেই মিলেমিশে খেলতে হবে আর কি। তৃতীয়ত 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 খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমার পার্টনারকে হতে হবে দৃঢ় সংকল্প, ধৈর্যশীল। স্পোর্টসম্যান স্পিরিটটা রাখতেই হবে। পয়েন্টস এগুলো তো গেমের মধ্যে দেওয়া নেওয়া এগুলো চলতেই থাকবে। এবার কোনো একটা গেমে আমি অনেকগুলো পয়েন্ট মিস করলাম, দিয়ে ফেললাম, ওকে সেই পয়েন্টগুলো আবার নিয়ে নিতে হবে। পরের গেমে আবার আমি মিস করলাম, ওকে আবার পয়েন্টগুলো নিয়ে নিতে হবে। মানে এই একটা দিক ওকে দেখতে হবে, পয়েন্ট নেওয়ার দিকটা, বাকি সব দিকগুলো তো আমি দেখছি।